হাওড়া সাকরাইলের কামদেপুরের জেসমিনা শেখের সাথে পাঁচলা থানার গাববেরিয়া এলাকার আফতাবউদ্দিনের শেখের বিয়ে হয়েছিল 1 বছর কয়েক মাস আগে। কিন্তু শুক্রবার 22 তারিখ ঝুলন্ত দেহ উদ্ধার হয় জেসমিনা শেখের শ্বশুরবাড়ি থেকে। হাওড়ার পাঁচলার গাববেরিয়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় জেসমিনার। মাত্র 1 বছর কয়েক মাস হলো বিয়ে হয়ে নতুন জীবনে পদার্পণ করেছিল। কত আশা ও স্বপ্ন নিয়ে শুরু করেছিল নতুন জীবন, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো ফুটফুটে তরতাজা একটি প্রাণকে। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। জেসমিনার স্বামী ছাড়া শ্বশুরবাড়ির সকলেই পলাতক। জেসমিনার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তার উপর শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করে আসছিল দীর্ঘদিন ধরে, এবং শুক্রবার সেই অত্যাচার সর্বোচ্চ সীমা অতিক্রম করে এবং তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ জেসমিনা শেখের বাপের বাড়ির লোকজনের। তারা পাঁচলা থানায় অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি রেখেছে। ঘটনা বলছে, আমি তো দূরে বাড়ি, আমার আত্মীয়। আমি যেটা শুনেছি, ওই মেয়েটি বিয়ের পর থেকে বাড়িতে ওর দেওর শ্বশুর প্রত্যেকেই পয়সা কড়ির ব্যাপারে বারে বারে চাপ সৃষ্টি করতো, পয়সা কড়ি নিয়ে আসতে হবে। এরপরে তো সংসারটা তো এক জয়েন্ট সংসার ছিল। এবারে বড় দাদাকে কিছু বলতে না পেরে দাদা বাইরে কাজে চলে গেলে ওই আমার যে ভাগ্নি নাতনি ওনাকে বারে বারে ওরা লাঞ্ছনা গঞ্জনা করত। এইভাবে বারে বারে অশান্তিটা হয়। এরপরে মেয়েকে বাবার বাড়িতে দিয়ে আসে অশান্তির কারণে। ওই ছেলেটিরই একটা কাকা ছেলেটাকে বলেছে, যা বউকে নিয়ে চলে এসো, আমরা মীমাংসা করে দিয়েছি, করে দেব। এই বলার পরে ছেলেটা বললো ওনার ওয়াইফকে, আমার নাতনিকে বললো, এইখানে নলপুর স্টেশনে দিয়ে যাও। নলপুর স্টেশনে দিয়ে যাওয়ার পরে উনি তো নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে 12টার সময় নলপুর স্টেশন থেকে নিয়েছে। বাড়িতে আসতে খুব হলে বাইক হলে 20 মিনিট লেগেছে। এরপরেতে ওই উনি নাকি ডিউটি চলে গেছে, ফ্যাক্টরি ডিউটি করে, এটা শোনা কথা। তো এরপরে ফোন হাজব্যান্ডকে ফোন করছে, আমার নাতনিকে ফোন করছে নাত জামাই, তাতে ফোন রিসিভ হয়নি। তখন নাত জামাই শ্বশুরবাড়িতে ফোন করে যে দেখো তো ও রিসিভ করছে না কেন তোমাদের মেয়ে। তা এরা তখন বাড়িতে ফোন করে দেখছে এদের ফোনও রিসিভ হয়নি। তখন এদের সন্দেহ হয়েছে যে একটা অশান্তি হয়েছিল, নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেতে আর ফোনটা রিসিভ হচ্ছে না কেন, সন্দেহ হয়েছে। তখন ওরা বাড়িতে সাঁকরাইল থেকেন মেয়ের বাড়িতে বোনের বাড়িতে সকলে আসে, মা বাবা দাদা। আসার পরে দেখছে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে টাঙানো আছে পাখার উপরে। এরা তো হইচু করে কান্না গেল। এই সময় এবারে আমরা আসার পরেতে ওরা সব বাড়িতে, ওরা পালাতক, ওদের পরিবার পুরো পালাতক। হাজব্যান্ড ছিল, আমার নাত জামাই বাড়িতে ছিল, ওনাকে পুলিশ নিয়ে আসে এবং বডি পুলিশ নিয়ে আসে থানায়। আমি খবর পেয়ে আমার বাড়ি থেকে ওখানে না গিয়ে থানায় এসেছি। এখন মৃত্যুর খবর শুনেছি। আমি থানায় আসার পরে জানলাম বডি চলে এসছে, বাকি কেউ আসেনি। মেয়ের বাবার বাড়িতে কেউ আসেনি। আমি ফার্স্ট টাইম এসেছি, অফিসার জিজ্ঞেস করলাম স্যার বডি এসছে, বলে এসছে। দেখলাম ওনার হাজব্যান্ড আমার নাত জামাইকেও নিয়ে এসে বসিয়ে রেখেছে। দেখ আমি কথাবার্তা জানতে চাইলাম, যতটুকু বলেছে। কিন্তু আমার ধারণা এই যে চাচা মীমাংসা করে দিয়ে যে চলে এসো মেয়েকে দিয়ে যাও, আমার ধারণা ছিল এটা যেটা পরিকল্পিত মার্ডার, মারা হয়েছে তাকে। কারণ মীমাংসা করে দিয়েছে বলে ডেকে নিল, ডেকে নেওয়ার পরে একটার মধ্যে বাড়িতে এলো আর 2:30টার মধ্যে মারা গেল। আবার জামাই রেখে স্বামী রেখে আবার ডিউটিও চলে গেল। খবর দিচ্ছে 6টায়, খবর পাচ্ছে 6টায়। মীমাংসাটা কি হয়েছিল? মীমাংসাটা যেটা হয়েছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। ওর চাচা ওকে বলেছে, ও জামাই শুনিয়েছে যে আমাদের মীমাংসা করে দিয়ে চাচা চলে এসো বাড়িতে, এখানে দিয়ে যাও তোমাদের মেয়েটা। বাপের বাড়ি মেয়ে কতদিন ছিল? কদিন ছিল? ওই সন্ধ্যে এসছে, সকালে চলে এসছে, একদিনও নয়। আচ্ছা, মীমাংসাটা কি বাপের বাড়িতে হলো? তো না না না, ওনার নিজের বাড়িতে, নিজের বাড়িতে। ছেলে বললো আমার চাচার মীমাংসা হয়েছে, সেটাও আমরা জানি না। খালি বিষয়টা বলতে এরা সব পরিকল্পনা করে আমার বোনকে মার্ডার করে দিয়েছে। মনে হচ্ছে এরা পরিকল্পনা করে ডেকে নিয়েছে। তো আমি তো বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, আমি তো বাড়িতে রেখে দিয়েছিলাম।
কাকা ফোন করে বলছে আমার বোনকে যে তোমার সমস্যা মিটে গেছে, তুমি চলে আসবে কালকে। বলছে আমি যদি রাজবীর আসে তাহলে আমি চলে যাব। তখন সকালে ফের ভাই ফোন করেছে, ফোন করে বলছে যে সমস্যা মিটে গেছে, কাকা বলেছে আমার দায়িত্ব আছে, আমি সব সমস্যা মিটিয়ে দেবো, তুমি বাড়ি চলে আসো। আমি সেই হিসাবে নলপুরে রাখতে এসেছি। নলপুর থেকে ভাই নিয়ে এসছে। নিয়ে আসার পরে দুপুর 1টা নাগাদ উনি বাড়িতে পৌঁছে যায়। আমাকে যেটা ভাই বলেছে ওটা আমি জানি না ঠিক, যে ডিউটি গিয়েছিল কি না পারফেক্ট জানি না, যতটা ফোনে বলেছে, ঠিক আছে। এবারে ফোনে আমায় বলছে যে আমি ডিউটি বেরিয়ে গিয়েছিলাম, বাড়িতে আমার ফোন হয়েছে লাস্ট 1টার সময়, এবং ভাই আমাকে বলছে লাস্ট আমার সঙ্গে কথা হয়েছে 2:35-এ, কিন্তু কন্টিনিউ 3টে থেকে আপ টু 6টা পর্যন্ত, মানে খবরটা আসা পর্যন্ত কন্টিনিউ ফোন এসে গেছে। ফোন করেছি আমি, বাড়ি থেকে ফোন করেছে, ফোন তুলছে না, এবং আমি ফের ভাইকে ফোন করলাম, আমাকে বলছে আমি অফিসে আছি। ভাইটাকে ওই জামাই যে মারা গেছে তার হাজবেন্ড। ভাইটাকে ভাইটা আমার বোনের স্বামী, ওনাকে ফোন করলাম। ফোন করার পরে বলছি যে এরকম কোনো খবর পাচ্ছি না, তো আপনি একটু ফোন করে দেখুন না। বলছে ঠিক আছে আমি দেখছি বলে ফোন রেখে দিল। তারপর ফের 15-20 মিনিট পরে ফের আমি কল করলাম, তখন বলছে ঠিক আছে আমি আমার কাকাকে পাঠিয়ে দিচ্ছি। কাকা তো আসেনি। ফের 10-15 মিনিট পরে ফের আমি আবার কল ব্যাক করলাম। কল ব্যাকের পরে তখন বলছে যে ঘুমাচ্ছে। আমার চাচাতো ভাই একটা গিয়েছিল, বলেছে ঘুমাচ্ছে। আমি ঘুমাচ্ছে, এবার তুলতে বলুন না, আমাদের বাড়িতে একটু কথা বললে সবাই টেনশান করছে। বলে ঠিক আছে আমি বলছি। তার ফের 15-20 মিনিট পরে বলছে যে ভাইজান আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, কোনো অঘটন ঘটে গেছে। তখন আমি বলছি কী অঘটন ঘটেছে, আমাকে কথা বলো। বলছে না আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন বাড়ি থেকে। তো আমি মাঝ রাস্তায় এসে জানতে পারছি যে এরকম একটা পজিশান অলরেডি ঘটিয়ে দিয়েছে ওরা সবাই মিলে। কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ পুরো ফ্যামিলি এর মধ্যে জড়িত আছে। নাহলে ফ্যামিলি একদিন আগে একটা মীমাংসার জন্য কথা বলে নিয়ে তার পরের দিনে ফের ডেকে নিয়েই ফের 1-2 ঘন্টার মধ্যে এরকম একটা বিপদ ঘটিয়ে দিল। তো পুরো পরিকল্পনা। কতদিন বিয়ে হয়েছিল? 1 বছর 1-2 মাস। সংসার জীবন কেমন ছিল? সংসার জীবন 5-6 মাস খুব ভালোই ছিল। তারপরে ওই ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার বোনের ওপরে চাপ সৃষ্টি হতো। অশান্তিটা কেন হলো? অশান্তিটা যতটা আমি জানি যে কোনো একটা সিম্পল কোনো কথা নিয়ে আমার বোনের উপরে পয়সা কম বেশি দেওয়া নিয়ে, ভাই যে একটা জয়েন্ট সংসার, কম বেশি দেওয়া নিয়ে ভাইয়ের সঙ্গে রাগারাগি, ভাবিদের বৌদির সঙ্গে রাগারাগি, যা ওদের শাশুড়ি কন্টিনিউ এরা শ্বশুর শাশুড়ি নাই পুরো চাপ সৃষ্টি করতে আমার বোনের উপরে। এবারে ওনার স্বামী ডিউটি চলে যেত, এই মেয়েটার একার উপরে পুরো চাপ সৃষ্টি করতো। মানে চাইছি এটার কঠোর শাস্তি যেন পাই। মেয়েটার কি হবে? মেয়ের বড় ভাই, মেয়ের বাবা। কি ঘটনাটা ঘটেছে? ওরা মেয়েটাকে মেরে টাঙিয়ে দিয়েছে। আমার যে ধারা আমি দেখে যা বুঝতে পারছি, মেরে টাঙিয়ে দিয়েছে। এরকম ও ভাইবে টাকা পয়সার সমস্যা, সেই টাকা পয়সার সমস্যা সেটা বলতো আমার মেয়ের জন্যে সংসারে অশান্তি। এইরকমভাবে করতে করতে আমার মেয়েকে ডেকে নিয়ে যে মেরে দিয়েছে। লেনদেন ছিল না, যৌতুক হিসেবে আমি ঘর পুরো সাজিয়ে দিয়েছি। আচ্ছা, ওদের করে হ্যাঁ, ও এটা দেয় না, ওটা দেয় না, সেটা দেয় না, এইরকম বর্তমানে দাবি করে। যখন হ্যাঁ ঠিক আছে, লেনদেনের তো কোনো ব্যাপার না, লেনদেন তো হয়নি এবং কথাবার্তাও হয়নি। আমার সমত অনুযায়ী যা দেবো, এটা আমি ওই যেদিনে নিয়ে যায় সেদিনই জানতে পারি। কবে নিয়ে গেছে? নিয়ে গেছে কালকে পরশু দিনে, হ্যাঁ ওই দুপুরবেলা। কালকে বিষয়টা যেটা জানতে পারলাম, যে আমি ওখানে গিয়ে জানতে পারলাম যে আমার মেয়েকে মেরে ওরা টাঙিয়ে দিয়েছে। যদি শ্বশুর বাড়ি থেকে কি ফোন টোন করা হয়েছিল? না। তাহলে জানলেন কিভাবে? আমার বাড়ি থেকে ফোন করছি, ফোন পাইনি। সন্দেহ হয়? হ্যাঁ সন্দেহ হয়। তারপরে জামাইকে ফোন করি, জামাই বলছে আমি ফোন পাইনি। হ্যাঁ তুমি বাড়িতে ফোন করো। বাড়িতে ফোন করার পরে তখন বলছে যে স্পট ডেট হয়ে গেছে। আমি মেয়েকে ঝোলা অবস্থায় দেখেছি, পাকায় বেঁধে মেরে পাকায় বেঁধে ঝুলিয়ে দিয়েছি। ওটা গামছা। আমরা সুবিচার চাইছি, এই না শাস্তি চাই, সুবিচার চাইছি, শাস্তি চাই। আমরা যখন এখানে আসলাম, আসার পরে দেখলাম মেয়েটা অলরেডি ঝুলছে, তো আমাদের কাউকে ঢুকতে দেয়নি। তারপরে আসার পরে
পুলিশ এসে প্রশাসন এসে লাশটাকে নামিয়ে ওরা নিজে ডাইরেক্ট নিয়ে চলে গেল, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমরা কোনো বাড়ির লোক কোনো কথা বুঝতে পারিনি, আমাদের বলেনি, আমাদের ঢুকতে দেয়নি, আমাদের দেখতে দেয়নি। মেয়েটার বাড়ি হচ্ছে কামদেবপুর বাঁধগড়া। বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হচ্ছে গাববেড়িয়া বাঁশতলা। আর উনুন করছে, ওরা তো মোটামুটি সব ষড়যন্ত্র মিলে ওকে মারা হয়েছে, মায়ের মানে ঝুলে দিয়েছে। এটা কেন মনে হচ্ছে? মনে হচ্ছে ও তো আমরা এসে দেখলাম তো ঘরের পুরো টোটালি খোলা ছিল, ঝুলন্ত দিয়েও আমরা দেখতে পেলাম। ফ্যামিলির কেউ ছিল? ফ্যামিলির কেউ ছিল না। কতদিন বিয়ে হয়েছে? বিয়েটা হচ্ছে 1 বছর 3 মাস। সাংসারিক জীবন কেমন ছিল? সংসার জীবন ভালো ছিল, কিন্তু তার বীজখানে খুঁটিনাটি মানে চাপ দিত, শারীরিক উপরে অত্যাচার করতো। ওর মানে ফ্যামিলি পরিবার টোটাল। পরিবারে কে কে আছে? পরিবারে 3 ভাই আর 1 ননদ, একটা বাপ, একটা চাচা। এরা কীরকম চাপ দিত? শারীরিক মানে এটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, মানে 1 মাস পর মানে ওদের মানে চলতো যে এটা নিয়ে এলে এটা হবে, চাহিদা বাড়তো।